আসসালামু আলাইকুম। সবাই মানুক আর না মানুক, মোস্তাফিজকে একমাত্র ভরসা করে হয়তোবা চেন্নাই সুপার কিংস এর সেই এম এস ধোনি। সো এম এস ধোনি এবং চেন্নাই সুপার কিংস অলওয়েজ সাপোর্ট করে আসছে এবং সেটা বিগিনিং থেকেই। সো এখন কথা হচ্ছে, দিনেশ কার্তিক অলরেডি বলে দিয়েছে যে এই বিশ্বকাপে এক ফ্যাক্টর হতে পারে মোস্তাফিজুর রহমান। কেন? সেটা হচ্ছে এই বিশ্বকাপের পিচগুলো হচ্ছে মিরপুর কোয়ালিটি, এবং মিরপুর কোয়ালিটি পিচ বেশিরভাগই দেখবেন মিরপুর কোয়ালিটি এবং রান স্লো পিচ হয়ে যায়। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের অনেক বিশাল সম্ভাবনা রয়েছে এবং এই মাঠে ভালো পারফরমেন্স করার বড় একটি সুযোগ রয়েছে। এবং এই পিচে মোস্তাফিজ কি করতে পারে সেটা আপনারা জাস্ট দেখতে থাকবেন। হয়তোবা কিছু কিছু আপনার ফার্স্টের পিচ যেখানে কিনা মানে বলারদের জন্য কিছুই থাকে না, সেখানে হয়তোবা তিনি একটু ভালো কনসিড করবে রান। কিন্তু যে মাঠের ধরেন নিউ ইয়র্ক আরো অন্যান্য আদার্স যে মাঠগুলো আছে সবগুলো একটু স্পিন স্লো পিচ কাজ করবে, সেখানে কিনা মোস্তাফিজের দাপট থাকবে। এবং এক্ষেত্রে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে ফর্ম রয়েছে সেখানে মোস্তাফিজুর অনেক বড় ভূমিকা পালন করতে হবে এবং আমরা চাইবো মোস্তাফিজুর রহমান ভালো ভালো ম্যাচে ভালো উইকেট পাবে এবং আশা করব বেশি বেশি উইকেট পাবে। এই ম্যাচে আপনার যেহেতু প্রথম রাউন্ডে 4টা ম্যাচ পাবে এবং দ্বিতীয় রাউন্ডে যদি যেতে পারে তাহলে আরো 3টা ম্যাচ পাবে। সো 4 আর 3 7টা ম্যাচ পাবে। সো 7 ম্যাচে যদি ভালো কিছু করতে পারে পরবর্তীতে আইপিএল এ বড় একটি সুযোগ রয়েছে এবং বড় অঙ্কের একটি টাকা অ্যামাউন্ট তিনি পেতেই পারেন। সো আপনি কি মনে করেন আগামী বছর আইপিএল এ মোস্তাফিজুর রহমানের কত অ্যামাউন্ট হতে পারে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান এই পুরো হোল্ড আপনার বিশ্বকাপে কয়টি উইকেট পাবে? মিচেল স্টার্ককে কি ছাড়িয়ে যেতে পারবে? প্লিজ কমেন্টে জানিয়ে। মিচেল স্টার্ক মূলত ফার্স্ট হেড বলার এবং তার পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমান স্লোয়ার কাটা সবকিছু মিলে একটি ভেরিয়েশন মার্কা বোলিং করতে পারে এবং আমরা চাইবো যেন সুস্থ থাকে, কম বেশি সুস্থ থাকে। কারণটা হচ্ছে আপনার ইনজুরিতে যে কোনো কিছু হয়ে যেতে পারে ভাই। কারণটা হচ্ছে আপনি যারে আগলায় রাখতে চাইবেন তারে কিন্তু একটা ম্যাচে যে কোনো শরীফুল ইসলাম কোথায় ইনজুরি হয়েছে বা একটা প্র্যাকটিস ম্যাচে যেখানে কিনা বাংলাদেশের আদার্স কোনো বলারেই খেলায় নাই, কিন্তু দিন শেষে শরীফুল ইসলাম প্র্যাকটিসে আপনার ইনজুরি হয়ে গেছে। বাংলাদেশের বলারদেরকে যেভাবে এই বিসিবি আগলে রাখতে চায়, দেখা গেছে আপনার আইপিএল এ মাঝপথে তারে ডাইকে আন না, মানে এক ধরনের মানে ইয়ে করে রাখতেছে যে ভাই আর আপনি যেন ইনজুরিতে না পারেন, আপনারা ডাইকে আনতেছি, আপনারা ভালোভাবে রাখতেছি সব ইটিসি। ভাই কপালে থাকলে আপনি ইনজুরিতে অবশ্যই পড়বেন, সেখানে আপনার বাধা দিতে কেউই পারবে না। সো মোস্তাফিজের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি আইপিএল খেলতে হয়তো বা দেন নাই তারে, অনেক টাকা লস হয়ে গেল মোস্তাফিজের, কিন্তু দিন শেষে যদি আপনি ছোট্ট একটা ইনজুরিতে পড়ে যান কি হইলো? হয়তোবা এখন শরীফুল ইসলাম নাই, তার পরিপ্রেক্ষিতে আপনার মোস্তাফিজকেই সব ভারটা বহন করতে হবে। সো আগামীতে যে ম্যাচগুলো হবে, সো আমি আশা করবো, দোয়া করবো, মনে করেন বিশ্বাস করে মোস্তাফিজুর রহমান এখনো আছে, থাকবে এবং আশা করি এম এস ধোনির সেই বিশ্বাসটা রাখতে পারবে এবং পরবর্তী আসরে যেন চেন্নাই সুপার কিংসের হয়ে আবারও খেলতে পারে। প্লিজ আপনি কি মনে করেন চেন্নাই সুপার কিংসে আবার খেলা উচিত নাকি অন্য জায়গায় যাওয়া উচিত? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।